এবার ইডির নজরে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের অ্যাকাউন্ট, কোন কোন ব্যাংকে কতগুলো অ্যাকাউন্ট রয়েছে তা জানতে মুম্বাইয়ের অ্যান্টি মানি লন্ডারিং ইউনিটের নোডাল অফিসারকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যে কোথায় কোথায় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের অ্যাকাউন্ট রয়েছে, কতগুলো অ্যাকাউন্ট রয়েছে তা জানতেই চিঠি। অ্যাকাউন্টের গত 10 বছরের স্টেটমেন্ট জানতে চাওয়া হয়েছে, এমনটাই সূত্রের খবর। শেখ শাহজাহানের কোথায় কত সম্পত্তি সেই তালিকাও তৈরি হচ্ছে, খবর সূত্রে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ইডি গ্রেফতার করেছে, কিন্তু বাংলার শেখ শাহজাহানকে বাংলাতে আশ্রয় দিয়ে রাখা হয়েছে। কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখুন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ইডি ধরেছে, ঝাড়খণ্ড পুলিশ ধরেনি। আর শাহজাহানকে মমতা পুলিশ শেল্টার দিয়ে রেখেছে। শাহজাহানকে বাঁচিয়ে রাখতে হবে, অক্ষত রাখতে হবে, নইলে বসিরহাট লোকসভা জেতা যাবে না, বারাসাত জেতা যাবে না। দুটো ঘেরি উদ্ধার হয়েছে, বাকিটাও উদ্ধার হবে। এবং আদিবাসীরা তারা নিজেরা উদ্ধার করছে। উত্তম সর্দারের জোর করে দখল করা 300 বিঘা জমি ঘেরি উদ্ধার হয়েছে, আরেকটা বড় ঘেরি আছে, ওটাও উদ্ধার হবে। একদম সাফ করব আমরা। গেঁড়ু কি করে তুলতে হয় জনগণকে দিয়ে দেখি। মনে রাখবেন, দিল্লি জয় আমরাই করব, বাংলা পথ দেখাবে, বাংলায় আমরা একা লড়ব। আফটার ইলেকশন রিজিওনাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব। লোকসভা ভোটে তৃণমূল আলোচ্য বিষয় নয়। লোকসভা ভোটে সর্বভারতীয় নিরিখে ভোট। আমি চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রীকে জানতে চাইব, আপনার প্রধানমন্ত্রীর নাম বলুন। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, আছেন, থাকবেন। কথায় বলে রাজনীতিতে শেষ বলে কিছু হয় না। কিছুদিন আগে অবধি ইন্ডিয়া জোটের মধ্যমণি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি বাংলায় একা লড়ার ঘোষণা করলেন। কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার জন্য দুষছেন সিপিএম কে। কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি। আর এই 24 ঘন্টার মধ্যেই এবার নতুন সম্ভাবনার কথা শোনা গেল তার গলায়। বাংলায় মনে রাখবেন, মা মাটি মানুষ একাই 100। আমি আপনাদের সাথে আছি, আপনারা যদি আমার সাথে থাকেন, আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। কোন পলিসিতে করব, কি করে করব, আফটার ইলেকশন রিজিওনাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব। লোকসভা ভোটে নাম্বার অফ সিট হচ্ছে 543। উনি খুব বেশি চেষ্টা করলে 42টাতে লড়তে পারেন। উনি 21 সালের পরে ফুটবল নিয়ে বেরিয়েছিলেন গোয়াতে, গোল খেয়ে ফিরে এসেছেন। উনি গেছিলেন মণিপুরে, গোয়ারা নিয়ে ফিরে এসেছেন। মেঘালয়ে 12 জন কংগ্রেস এমএলএ ভাঙিয়েছিলেন, সেখানে হেরেছেন। আর ত্রিপুরায় তো সরকার গঠন করতে গিয়ে নোটার থেকে কম ভোট পেয়েছেন। আজকে কি এমন হলো যে নাগপুর পথ দেখাচ্ছে মুখ্যমন্ত্রীকে, আর মুখ্যমন্ত্রী সেই পথে হাঁটছেন? তাহলে এখানকার যে গ্রাউন্ড রিয়েলিটি আছে, পদযাত্রা করে উনি তো মানুষের সঙ্গে দেখা করছেন, কংগ্রেস কর্মীর সঙ্গে দেখা করছেন, সেটা বাস্তবতাটা বুঝবার চেষ্টা করুন। দিল্লির নেতারা এটা বুঝবার চেষ্টা করুক, সব দলকে বলছি আমরা। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে রাজনৈতিক ভারসাম্য পশ্চিমবঙ্গে পাল্টাচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী তার ভারসাম্য হারাচ্ছেন, সেটা রাহুল গান্ধী বুঝলেই হলো। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ফের শোনা গেছে কোকিল কটাক্ষ। প্রশ্ন উঠেছে, নাম না করে কি ফের রাহুল গান্ধীকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী? আপনি কাকে বাজবেন যে 365 দিন আপনার সাথে থাকে? না কাকে বাজবেন নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে? আপনি তাকে চান, না আপনি 300 দিনের পাহারা, 365 দিনের পাহারাদার চান? কাকে চান? আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা আছে? পশ্চিমবঙ্গে নাকি আমরা শেষ হয়ে গেছি, আমাদের কিছু নেই, সব নাকি কংগ্রেস হারিয়ে গেছে। তো কংগ্রেসের মধ্যে মানুষের অনুরাগ, আবেগ, ভালোবাসা কতটা, রাহুল গান্ধীকে সামনে রেখে আরেকবার বাংলায় তার নতুন প্রমাণ দিচ্ছে। সর্বত্র মানুষের ঢল আর মানুষের ঢল। জনস্রোতে আজ মুর্শিদাবাদ প্লাবিত। মুর্শিদাবাদে প্লাবন হয়, ভাঙন হয়, সব হয়, কিন্তু আজ রাহুল গান্ধীর জনপ্রিয়তায় যে প্লাবন দেখলাম, তাতে যে কত ভাঙন হবে তার ঠিক নাই। সামনেই লোকসভা ভোট, তার ফলের উপরই নির্ভর করছে যাবতীয় জল্পনা কৌশল। অমিত চানা, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বাগচির রিপোর্ট,
এবিপি আনন্দ।